হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা একটা রিজনিং এর কমপ্লিট চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। নাম হলো নাম্বার সিরিজ। নাম্বার সিরিজ আমাদের যে কোনো এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, কারণ নাম্বার সিরিজ যদি আমরা দেখি এসএসসির পয়েন্ট অফ ভিউ থেকে, মানে স্টাফ সিলেকশন কমিশনের পয়েন্ট অফ ভিউ থেকে, তাহলে 2টা বা 3টা কোয়েশ্চেন কিন্তু এখান থেকে আমরা পেতে পারি প্রিলিমস লেভেলে। যদি আমরা রেলের পয়েন্ট অফ ভিউতে দেখি তাহলে আমরা 2টো কোয়েশ্চেন পেতে পারি। পিএসসির যে কোনো এক্সামে এই চ্যাপ্টার থেকে কিন্তু প্রশ্ন আসছে। তো কতটা ইম্পর্টেন্ট আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো দেখে নেওয়া যাক এই নাম্বার সিরিজ চ্যাপ্টারটাকে আমরা কিভাবে ডিল করব। শুরুতেই তোমাদেরকে বলে রাখি, নাম্বার সিরিজকে আমরা 2টো সেগমেন্টে ভেঙেছি। একটাকে পিওর নাম্বার সিরিজের পার্ট, যেখানে নাম্বারের উপর ক্যালকুলেশন আমরা দেখব এবং সেখান থেকে একটা মিসিং নাম্বার ফাইন্ড করবো, মানে যেখানে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া থাকবে। আর একটা আমরা টাইপে কনভার্ট করেছি, যেটাকে হচ্ছে কি রং নাম্বার সিরিজ, মানে একাধিক নাম্বার দেওয়া থাকবে, তারা কোনো একটা লজিক মেনটেন করে সিরিজ ফর্ম করেছে, কিন্তু একটা নাম্বার ওর মধ্যে ঘাপলা আছে, যে নাম্বারটা ওই সিরিজের লজিকটাকে মেনটেন করছে না। আমাকে ওই নাম্বারটাকে আইডেন্টিফাই করে রং নাম্বার বলে ঘোষিত করতে হবে। তো এই হচ্ছে আমাদের কমপ্লিট চ্যাপ্টার। চলো দেখে নেওয়া যাক আমাদের আজকের সেশনের প্রথম কোয়েশ্চেন আমরা দেখব। চলো পরের কোয়েশ্চেনে চলে আসি। আমরা অলরেডি 16 দাগে চলে এসেছি। দেখো কত ফাস্ট আমরা করতে পারছি আস্তে আস্তে। তো 16 দাগের কোয়েশ্চেন ভালো করে দেখবে একবার। এখানেও দেখো বড় বড় দুটো সংখ্যাকে যদি আমরা অবজার্ভ করি, এখানেও কিন্তু দুগুণের বেশি নয়। তাহলে আমরা পাতি কথায় কি করব? পাতি কথায় আমরা নেব এখানে ডিফারেন্স। কত হচ্ছে? -9, কমছে যেহেতু। দেখো বিয়োগ করতে কষ্ট হলে আমরা 166কে কত যোগ করলে 191 হবে সেভাবেও বার করতে পারি। 6 আর 5 11, হাতে 1 আর 6 7, ঠিক আছে, -25। এখানে যদি দেখো 117কে কত যোগ করলে 166 হয়, 7 আর 9 দাও 16, হাতে 1 1 2 4 দাও 9, 4 দাও 6, সরি ফর দ্যাট। আর এখানে যদি দেখো 36, মানে 6 আর 1 দাও 7, আর এখানে 8 আর 3 দাও 11। ঠিক আছে, এরপরে কি হবে এটা জানতে চেয়েছে। বলো পারবে না? কেন পারবে না? সবাই পারবে, ইজি জিনিস। দেখো প্রথম কথা, একটা কথা জি বিচার করে একটা কথা বলো আমাকে, যে এগুলো পারফেক্ট স্কোয়ার না? এগুলো দেখলেই তো মন খুশি হয়ে যাওয়া উচিত। তাহলে কত হবে? 3 এর স্কোয়ার, আর এটা হচ্ছে কি আমাদের 5 এর স্কোয়ার, আর এটা কি আমাদের 7 এর স্কোয়ার, এটা কি আমাদের 9 এর স্কোয়ার। মাইনাস চিহ্নটা আমি না দিলেও কোনো অসুবিধা নেই, কারণ মাইনাসের লজিক তো আমরা প্রত্যেকটাতেই আছে, আমরা বুঝে গেছি। তো এভাবেই তোমাদের পরীক্ষায় ভাবতে হবে, সব যে লিখতে হবে এমনটা নয়। লিখছি আমি, তোমরা যাতে প্রপার নোট বানাতে পারো, প্রপার যাতে তোমরা আন্ডারস্ট্যান্ড করতে পারো, জিনিসটাকে পরে রিভিশন করতে পারো। তো সেই জন্য আমি লিখছি, বাট সব পরীক্ষা লেখার দরকার নেই। এত 3 5 7 এগুলো 2 করে বাড়ছে, 3 5 7 9, দেন 11 হবে। সো 11 স্কোয়ার কত হবে? 121 হবে, কিন্তু বিয়োগ করে হবে। এবার দুর্ঘটনা তো অনেকেই ভাববে যে 121 স্যার কী করে বিয়োগ করবো? আরে বিয়োগই তো করবো, হয়তো মাইনাসে চলে যাবে, তাতে আমাদের আপত্তি কই? আপত্তি থরিয়ে আছে, তাই না? সো এবার আমাকে বলো, 36 থেকে 36 কিসে আছে? প্লাসে আছে। যদি মাইনাসের 121 করি, ঘাবড়ানোর কিছু আছে? সবসময় আমরা বড়টা থেকে ছোটটাই বিয়োগ করব। লাস্টে যেটার বড়টার আগে যে সাইন আছে, সাইন কি আছে? 121-এর আগে মাইনাস, 36-এর আগে প্লাস, 121 হচ্ছে বড়, তাহলে তার সাইন কি? মাইনাস। তাহলে আমার উত্তরে মাইনাস আসবে। ছোটোবেলায় শিখেছি সব জিনিস। এবার কত হচ্ছে? 6 আর কত দাও? 11। তাহলে 6 আর 6 দাও 12 হয়, 6 আর 5 দাও 11, হাতে 1 3 4, 4 আর কত দাও? 12, 8 দাও 12। তাহলে উত্তর তো আমার 85 আসবে স্যার, 100% আমার উত্তর 85 আসবে। অসুবিধা কি আছে, তাই না? আশা করি বুঝতে পেরেছো। পরের কোশ্চেনে আমরা চলে যাই। এই কোশ্চেনটা প্রত্যেকে সলভ করবে, এই কোশ্চেনটা প্রত্যেকে সলভ করবে, আর কমেন্ট বক্সে আমাকে জানাবে। দেখো এখানে কিন্তু মিক্সচার আছে, যাতে তোমাদের আরও ভালো ফিল করতে পারো কোশ্চেনটাকে। তো প্রত্যেকে আগে সলভ করো, জিনিসটা বোঝার চেষ্টা করো। দেখো এখানে দুটো পরপর নাম্বার নিয়েছি, এখানেও সেম লজিকই হবে, আলাদা কোনো লজিক নেই। তাহলে আমরা কি করব? নর্মাল বিয়োগ করো। 6 আর 4 আর 6 দাও 10, হাতে 1, 6 7 1 দাও 8, তাহলে কত হলো? -16। এখানে যদি দেখি 73 আর কত দিলে 64, বলে স্যার 3 এর একে 4, আর এইবারই তো খেলা এখানে হয়েছে। বলে স্যার কীরকম বললেন স্যার, একটু বোঝান। দেখো এখানে সিরিজটাকে ভালো করে একটু অবজার্ভ করো, এটা ফিল পাবে জিনিসটাকে। হঠাৎ করে কমে গেছে, আবার হঠাৎ করে বেড়ে যাচ্ছে না, ভয় পাওয়ার কোনো কারণ নেই। হতেই পারে একবার কমছে একবার বাড়ছে, লজিক হয়তো সেম কন্টিনিউ করতে পারে।
তবে এরকম যদি সিরিজ থাকে একটা চান্স হওয়ার চান্স থাকে অল্টারনেট সিরিজ, মানে এটার সঙ্গে তৃতীয়টার লজিক, তারপরে পঞ্চমটার লজিক, এরকম করে সো অন। স্যার মানে দ্বিতীয় পজিশনের সঙ্গে ফোর্থ পজিশন, দেন সিক্স পজিশন অ্যান্ড সো অন, এরকম লজিক থাকতে পারে। ঠিক আছে, অনেক সময় আমাদের পয়েন্টে মাল্টিপেলও থাকতে পারে, মানে যেগুলো এরকম হঠাৎ করে বেড়ে কমে যায়, জিগজ্যাগ যেগুলো চলে। ঠিক আছে, বাট এখানে কি আছে দেখতে পাচ্ছি, একটুখানি চেক করতে গিয়ে আমার চোখ পড়লো, যেটা চোখ পড়ে যায় এরকম। ঠিক আছে, এমন নয় যে প্রথম করতে গেলে চোখ পড়বে না, বাট একটা গুড নাম্বার অফ কোয়েশ্চেন সলভ করার পরে তোমাদের চোখ পড়ে যাবে যে কী করে এটা আসছে। তো দেখো এখানে যেই আমি দেখে ফেললাম 64 থেকে 73, মানে আমার দেখতে পাচ্ছি না 9 আর 9 এটা পারফেক্ট স্কোয়ার, তো আমি সঙ্গে সঙ্গে থমকে গেলাম না, তার মানে আমি অল্টারনেট সিরিজ চেক করার আগে এটাকেই চেক করবো, কারণ পারফেক্ট স্কোয়ার এখনও মেনটেন করছে। দেখো এরপরে যদি আমরা দেখি এটা কি করে আসে, স্যার আবার বিয়োগ করেছে। দেখো 7 আর 6, 6 6 12 13, 6 আর 3 4, 3 4 3 36, মানে এটাও বিয়োগ করে আসে। তারপরে দেখো আবার যদি দেখি 7 আর 4 11, 7 আর 5 12, হাতে 1 3 4, 5 3 4 2, সো এটা হচ্ছে তোমাদের ঠিক আছে, নো প্রবলেম, এটা যোগ করে আসে। এখান থেকে যদি আমি এটায় আসি, কমেছে, ড্রাস্টিক্যালি কমেছে, মানে 64, তাই না? সো 64 আসছে। চলো দেখা যাক একটু এর মধ্যে লজিক কী আছে, লজিক ফাইন্ড আউট করা যাক, যেটা আমাদের কাছে বেশি ইম্পর্ট্যান্ট। সো দেখা যাক এখানে এটা হচ্ছে 4 স্কোয়ার স্যার, এটা 3 স্কোয়ার, এটা 6 স্কোয়ার, এটা 5 স্কোয়ার, এটা 4 স্কোয়ার। বলে স্যার এখানেও তো স্যার অল্টারনেট হয়ে যাচ্ছে। বলে হ্যাঁ 100% অল্টারনেট হচ্ছে। বলে স্যার কীভাবে? দেখো 4 সঙ্গে 6 লজিক, আচ্ছা এরকমও তো হতে পারে। আচ্ছা এখানে 4 স্কোয়ার, সরি ফর দ্যাট। দেখো 4 সঙ্গে 6 লজিক অল্টারনেট এখানে ইউজ হচ্ছে। প্রথম প্লেসের সঙ্গে 3 নম্বর প্লেসটাকে নিয়েছি, তারপরে দেখো এই প্লেসটাকে নিয়েছি, মানে 2 করে বাড়ছে। বলো হ্যাঁ কি না? তার স্কোয়ার করছি আমরা। সিমিলারভাবে আমরা একটা কাজ করতে পারি, এখানে আমরা করছি কি, এটা থেকে এখানে গেলাম, 2 বাড়ালাম, তাহলে এর পরে যে নাম্বারটা সেটা তো এখানে আসবে, সেটা তো এখান থেকেই আসবে, এটা থেকে তো আসবে না, সেটা আবার 2 বাড়িয়ে আসবে, তার মানে 7, মানে এখানে যেটা আসবে সেটা হবে 7 স্কোয়ার। 7 স্কোয়ার মানে উপরে তুলে দাও মাইনাসের 49, সরি প্লাসের 49, যেহেতু প্লাস মাইনাস অল্টার করছে, মাইনাস প্লাস মাইনাস দেন এবার প্লাস আসবে। তাহলে এখানে 49 যোগ করলে মাইনাসের 2 আর প্লাসের 49 যোগ করলে 49 তুমি দিয়েছো, 2 নিয়ে নিয়েছো, তাহলে কত হবে? 47 তোমার কাছে থাকবে। সো তোমার উত্তর হবে কত? উত্তর হবে 47। আশা করি প্রত্যেকে এই জিনিসটা বুঝতে পেরেছো, জিনিসটাকে ফিল করার ব্যাপার রয়েছে, ইন্টারেস্টিং জিনিস, বুঝে বুঝে করতে হবে। সো এরপরে আমরা চলে আসি পরবর্তী কোয়েশ্চেনে, ভালো করে দেখবে। 18 দাগের প্রশ্নটা প্রত্যেকে ভালো করে আগে পড়ে তারপরে বোঝার চেষ্টা করো, তারপরে আমরা আসবো। এই ধরনের কোয়েশ্চেন আমি আগেও করেছি, কিন্তু সেখানে কিন্তু আমাদেরকে ডিফারেন্স চেক করে অ্যান্সার এসেছিল। দেখা যাক এটা তোমরা করতে পারো কিনা, দেখা যাক কার কার অ্যান্সার আসে। আমি অপেক্ষায় আছি তোমাদের অ্যান্সারে, প্রত্যেকে কমেন্ট করবে। দেখো আবারও কি সেই দেখতে পাচ্ছ প্যাটার্ন, যে জিগজ্যাগ প্যাটার্ন, একবার বাড়ছে একবার কমছে, আবার বাড়ছে আবার কমছে। তো ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমরা ডিফারেন্স চেক করতে পারি অথবা আমরা নর্মালভাবেও চলতে পারি, তাতেও কোনো অসুবিধা নেই। ঠিক আছে, দেখো আমরা যদি এখান থেকে দেখি একবার, এখানে কত হচ্ছে স্যার? এখানে হচ্ছে 10 বেড়েছে, এখানে যদি দেখি এখানে 10 কমেছে, তারপরে যদি দেখি স্যার 20 বেড়েছে, এখানে দেখতে পাচ্ছি 10 কমেছে, তারপরে দেখতে পাচ্ছি স্যার 30 বেড়েছে। তাহলে একটা প্যাটার্ন স্যার আমি দেখতে পাচ্ছি। যদি এটাকে আমি লিখে নিই একবার, এখানে জিনিসটাকে লিখলে জিনিসটা খারাপ দেখাচ্ছে। সো আমরা একটা কাজ করি, দিস উইল বি বেটার ফর আওয়ার্স। দেখো এখানে আমরা একটা কাজ করি, আমি এটাকে লিখে নিচ্ছি 10, দেন 20, দেন 10, দেন 30, দেন 20, দেন 50, দেন আমাদের কাছে আছে 40, দেন জিজ্ঞাসা। এটাকে আমি লিখে নিলাম তোমাদের বোঝার সুবিধার্থে, যদিও আমি না লিখলেও অ্যান্সার বের করতে পারতাম, বাট তোমরা যেহেতু নোট বানাচ্ছ বা তোমরা জিনিসটা কেয়ারফুলি দেখছো, তো সেই জন্য আমি এটাকে লিখে নিলাম একবার অবজারভেশন পাওয়ারের জন্য। তো এখানে 10 থেকে 20 মানে হচ্ছে 10 বেড়েছে, বলে স্যার 20 থেকে 10 মানে 10 কমেছে। তারপরে যদি দেখান স্যার এটা হচ্ছে 20 বেড়েছে, তারপরে যদি দেখান স্যার 10 কমেছে, তারপরে যদি দেখান স্যার 30 বেড়েছে, তারপরে যদি দেখেন স্যার -10 হয়েছে, তারপরে কি হবে? এখানে দুটো সিরিজ কন্টিনিউ হচ্ছে, বলে জিগজ্যাগ প্রসেসে দুটো সিরিজ চলে। একটা সিরিজ প্লাসের সিরিজ চলছে, যেটা 10-এর পরে 20, দেন 30, দেন এবার কত হবে বলো? 40।
40 অ্যান্সার করে দাও, 40 আর 40 80 হয়ে যাবে। আর একটা সিরিজ চলছে, যদি এখানে কোনো কাজে লাগেনি তবুও সেটাকে আমি বলে দিচ্ছি, ভালো করে শোনো। আর একটা সিরিজ মেনটেন থাকছে, -10 -10 -10, এরপরে যদি আর একটা সংখ্যা বের করতে পারতো সেখানেও -10 আসতো, ঠিক আছে। তো আশা করি এই জিনিসটাও তোমরা বুঝতে পেরেছো যে কীভাবে আমরা আসছি। এবার চলে আসি এই কোয়েশ্চেনটা, 19 দাগের প্রশ্ন তোমরা প্রত্যেকে দেখবে, 19 দাগের প্রশ্ন প্রত্যেকে সলভ করবে। আমি তোমাদের কমেন্ট বক্স দেখছি, প্রত্যেকে সলভ করো। এবং অনেকেই বলছো বেশ 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 দারুণ। তো ক্লাস ভালো তো লাগবেই, ক্লাস ভালো লাগার একটা ব্যাপার রয়েছে। আর তোমরা যে শিখতে পারছো এটাই অনেক বড় ব্যাপার, কারণ যদি তোমরা প্রপারলি শিখে যাও তোমরা নিজেরাই ক্যাপেবল হয়ে যাবে কোয়েশ্চেনগুলোকে নিজে সলভ করার জন্য, ঠিক আছে। সো প্রত্যেকেই দেখে নাও এখানে একবার এই কোশ্চেনটাকে আমরা কিভাবে ডিল করব। ভালো করে দেখো, বড় বড় সংখ্যা কোথায় আছে, দ্বিগুণ কি আছে স্যার নেই, তাহলে আমরা ডিফারেন্সের দিকে হাঁটতে পারি, ডিফারেন্স আমাদেরকে দিক দেখিয়ে দেবে। যেমন এখানে কি হচ্ছে, হঠাৎ করে কমে গেছে আবার বেড়ে গেছে, জিগজ্যাগ প্রসেস আসতে পারে। অনেক বড় জিনিস আছে, আমরা একটা কাজ করছি, জিনিসটাকে আমাদের সুবিধা মতো আমরা কি করছি, এটাকে লিখে নিচ্ছি, ঠিক আছে। লিখে নিলে কি হবে, খুব সহজে আমরা জিনিসটাকে করতে পারবো। দেখো ভালো করে সবাই এখানে অবজার্ভ করো, দেখো কি লিখছি, 60, তারপরে কত আছে 40, তারপরে কত আছে স্যার 100, তারপরে 80, 140, তারপরে জিজ্ঞাসা, তারপরে কত আছে স্যার 180। বলো ইয়েস অর নো, প্রত্যেকে বুঝতে পেরেছো। এবার আমরা এটাকে কিভাবে ডিল করছি দেখো ভালো করে, আমরা ডিফারেন্সই চেক করছি আগের মতো। তো এখানে কত হচ্ছে স্যার -20, এখানে কত হচ্ছে স্যার +60, হঠাৎ করে +60, ভালো করে কেয়ারফুলি দেখবে ব্যাপারগুলো। তারপরে কত হচ্ছে স্যার -20, বলে চিনতে পারছো আশা করি। তো এখানে কত হচ্ছে স্যার 60, বলো এখানে অল্টারনেট চলছে, দুটো 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 করে, কিন্তু ফাংশন আলাদা, ভালো করে দেখবে। এবার এখানে কত জিজ্ঞেস করেছে, এখানে কত আছে দেখো ভালো করে, আমরা দেখতে পাচ্ছি এখানে 20 আর 60 অল্টারনেশন চলছে, মানে একবার 20 একবার 60, কিন্তু 20-র সঙ্গে সবসময় মাইনাস আছে এবং 60-এর সঙ্গে সবসময় প্লাস আছে। তাহলে এর পরেরটা আমাদের -20 বসবে, তারপর এটা +60 বসতে পারে। আমরা জাস্ট একটু চেক করব, -20 বসালে 100-র সঙ্গে 20 বিয়োগ করলে 140 থেকে 20 বিয়োগ করলে 120 হয়, এবং তাকে 60 যোগ করলে 180 হয়। স্যার কনফার্ম করে দিচ্ছে, তার মানে আমাদের উত্তর হয়ে যাবে কি বলো তো, আমাদের উত্তর হয়ে যাবে কত বলো, এখানে 120। সো আমরা পরের স্লাইডে চলে যাই। দেখো এই ধরনের কোয়েশ্চেন আমাদের পরীক্ষায় আসছে, এবং তোমাদের অনেক সময় তোমরা কি করো, এই ধরনের কোয়েশ্চেন দেখলে ভাবো ম্যাথের কোয়েশ্চেন দিয়েছে, তাই না, কিন্তু রিজনিংয়ে ম্যাথের কোয়েশ্চেন কেন দেবে, এটা তো বোকামোর ব্যাপার। তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে ভালো করে কোয়েশ্চেনটাকে পড়ো, কোয়েশ্চেনটাকে পড়ে দেখো যে কোয়েশ্চেনটাকে তোমার লজিকের সঙ্গে মানে খেলে দিয়েছে, মানে এই ধরনের কোয়েশ্চেন খুব সোজা হয়। বলে স্যার কেন, দেখো এটা তো ম্যাথের কোয়েশ্চেন নয়, তাহলে তোমাকে আগেই ভরকে দিয়েছে, তাহলে তোমাকে আর ভরকানোর কোনো জায়গা নেই, তুমি এমনি ভরকে আছো, তাই না। তো সেই জন্য কি হয়, এই ধরনের কোয়েশ্চেন যখন দেওয়া হয় তখন লজিকটা অত্যন্ত ইজি দেওয়া হয় সচরাচর, আমি বলছি না যে সবসময় এমন দেওয়া হবে। দেখো তোমাদের অনেকের কমেন্ট আসতেও শুরু করেছে, দেখে ভালো লাগছে। চলো, সো এক্ষেত্রে আমি যদি দেখি, দেখো ভালো করে দেখো, লবগুলোর সঙ্গে লবের, হরের সঙ্গে হরের লজিকটা হওয়ার চান্স অনেক বেশি। দেখো 2-এর সঙ্গে 2 থেকে 4 কি করে যাব স্যার, বলো 2 থেকে 4 কি করে যাব, দেখো দেখাচ্ছি। সো 2 থেকে 4, 2 বেড়েছে, তারপরে 2 বাড়লে 6, তারপরে 2 বাড়লে 8, তারপরে 2 বাড়লে কত হবে 10, ওপরে 10 আসবে, নিচে 1 থেকে 3, 3 থেকে 5, 5 থেকে 7, 7-এর পরে 9 আসবে। তাহলে উত্তর কত আসবে, উত্তর আমাদের 10/9 আসবে। যারা বুঝে গেছো তারা বুঝলে যে কতটা ইজি এই ধরনের কোয়েশ্চেন, আগেই ভরকে দিয়েছে বলে তোমাদের এই ধরনের কোয়েশ্চেন দিয়ে দেওয়া হয়। তো এরপরে চলে যাই আমরা পরবর্তী কোয়েশ্চেনে। দেখো একই টাইপের কোয়েশ্চেন আমি অনেকগুলো করে রেখেছি এই কারণে, যাতে প্র্যাকটিসটা প্রপারলি হয়। তোমরা আগে এই কোয়েশ্চেনটা ট্রাই করো, আমি প্রত্যেকের কমেন্ট দেখছি, যারা যারা অ্যান্সার করবে আমি বুঝতে পারবো যে আশা করি তোমাদেরকে আমি শেখাতে পেরেছি। দেখো কি কি আছে ভালো করে একবার খেয়াল করো, 2-এর 3, কি আছে 4-এর 7, তারপরে আছে কি 7-এর 13, তারপরে আছে কি 11-এর 21, বলো হ্যাঁ কি না। লজিক কি আছে স্যার, লজিক 2 থেকে 4, 2 বাড়লো, 4 থেকে 7, 3 বাড়লো, তারপরে কত স্যার 4 বাড়লো, তাহলে কত হবে এখানে 4 বাড়লো, 7 আর কত দিয়ে 13 হয়, 7 আর 5-এ 12, 7 আর 6, তারপরে দেখো এখানে কত হচ্ছে 8। তাহলে বুঝে গেলে তো, যে লজিকগুলো এর আগে করে এসেছিলাম সেগুলোরই এখানে কি করেছে, সেগুলোরই এখানে কিন্তু তোমাদের
চেঞ্জ করেছে, মানে সেইগুলো কি এটা উপর নিচে লব আর হরের মধ্যে লজিক লাগিয়ে দিয়েছে। 2 3 4 তারপরে কত 5 বাড়বে, কমন সেন্সের বিষয়। দেন এবার 5 বাড়বে আমাদের, 5 মানে কত স্যার 16, আর এখানে 4 6 8 দেন 10 বাড়বে। তো 10 বাড়লে কত হবে স্যার 31, 16/31। যার অ্যান্সার এসছে প্রত্যেকে সঠিক, কমেন্ট বক্সে অনেকেই লিখেছো, খুব ভালো লাগছে দেখি যে তোমরা প্রপারলি শিখে গেছো জিনিসটাকে। তো আমরা পরবর্তী জায়গায় চলে যাই, এটাকেও তোমরা সলভ করো। আমরা একাধিক প্রশ্ন সলভ করব, এই কারণেই সলভ করো যাতে তোমাদের একটা কনফিডেন্স এমন চূড়ান্ত লেভেলে পৌঁছায় যেখানে আমাদের আর কোনো অসুবিধা হয় না। তো এই কোয়েশ্চেনটা প্রত্যেকে সলভ করো, আমি প্রত্যেকের অ্যান্সার চাইছি, প্রত্যেকে অ্যান্সার করবে। 1/31, এটা খুব ইজি কোয়েশ্চেন, আই হোপ এটা নিয়েও কারো কোনো কনফিউশন থাকবে না। কিন্তু এই কোয়েশ্চেনটাও একটু আগের থেকে হাটকে আছে, এই জন্যই কোয়েশ্চেনটা রাখা। আমি সবসময় চেষ্টা করেছি একটা কোয়েশ্চেন তোমাদেরকে দেওয়া এবং তার একটা প্র্যাকটিস করানো। এই যে কোয়েশ্চেনটা আছে, এই কোয়েশ্চেনটা মূলত হচ্ছে কি ওর থেকে একটু আলাদা, মানে তোমাকে একটু ফিল করাবে যে হ্যাঁ স্যার এটা আলাদা কোয়েশ্চেন একটা সলভ করলাম। এবং এই ধরনের কোয়েশ্চেন করলে অনেকে কী হবে, তোমাদের ভয় পাও, তো কমেন্ট বক্সে অনেকে লিখছো দেখছি, তো অসুবিধা নেই, আমরা এই ধরনের কোয়েশ্চেনকে খুব ভালোভাবে ডিল করে নেবো, ঠিক আছে কি বললাম। সো চলো আমরা একটা কাজ করি, অনেকে কমেন্ট বক্সে উত্তর আসছে, অনেকে চেষ্টা করেছো, বেশ ভালো লাগছে। চলো তো আমরা দেখে নিই আমরা কিভাবে আসবো জিনিসটাকে। এখানে এই কোয়েশ্চেনটায় যদিও ভ্যারিয়েশন কিছু নেই, এর পরেরটাকে ভ্যারিয়েশন বেশি থাকবে। আমি ভাবছিলাম যেখানে ভ্যারিয়েশন বেশি আছে অনেকের উত্তর তো চলেই এসছে, তো অসুবিধা নেই। দেখো ভালো করে একবার দেখো, 1-এর পরে 2 মানে 1 বেড়েছে। যদি আমি ভালো করে তোমাদেরকে দেখাই, 1/31, এখানেও ভ্যারিয়েশন বেশি নেই, বুঝলে কি, এর পরেরটা ভ্যারিয়েশন আছে। আমি ভাবলাম যে এটাতেই ভ্যারিয়েশন দিয়েছি, চলো অসুবিধা নেই, সব রকম কোয়েশ্চেন আলোচনা করাটা বেটার। এটা তোমরা করে ফেলেছো অনেকে, মানে এখানে ভ্যারিয়েশন যেহেতু বেশি ছিল না, আগের মতোই ছিল। সো এখানে কি হচ্ছে, 1-এর পরে 2 মানে 1 বেড়েছে, তারপরে 3 বেড়েছে, সরি এখানে 1 বেড়েছে, আর এখানে 3 বেড়েছে, এখানে 5 বেড়েছে, 1 3 5 দেন 7 বাড়বে, মানে 17 হয়ে যাবে। আর এখানে কত, এখানে স্যার -1 হয়েছে, এখানে -3 হয়েছে, এখানে -5 হয়েছে, এখানে -7 হবে। 7 কমলে কত হবে স্যার বলো, 7 আর 5 12, 15 হবে। তো 17/15 যাদের অ্যান্সার এসছে প্রত্যেকের অ্যান্সার কিন্তু সঠিক, কোনো আপত্তি নেই, কারণ এখানে এক্সট্রা বলতে এখানে মাইনাসটা নিচে হচ্ছে, এটাই এক্সট্রা। এরপরে যখন আমরা কোয়েশ্চেন দেখবো আরও ভালো আমরা শিখতে পারবো। দারুণ দারুণ কোয়েশ্চেন রেখেছি, প্রত্যেকটা কোয়েশ্চেনই তোমাদের কিছু না কিছু শেখাবে। আগে দেখো লবগুলো সব উপরে ছোটো ছিল, হরগুলো বড় ছিল, এখানে লবগুলোকে চেঞ্জ করে দিয়েছি। দেখা যাক কার কার অ্যান্সার আসে, হাসি মুখে কারা কারা অ্যান্সার দিতে পারো এটাকে, দেখা যাক। সো এই কোয়েশ্চেনটাও ইজি কোয়েশ্চেন, এটাকে আমি হোমওয়ার্ক হিসেবে দিতে পারি, প্রত্যেকে বলবে, অনেকে তো লিখছে স্যার হোমওয়ার্ক দিয়ে দিন, চলো এটাকে হোমওয়ার্ক দিয়ে দিই আমি, নাকি কারা কারা করতে চাও করো, দেখি এখন কারা কারা করতে চাইছো এটাকে করো, দেখি কার কার অ্যান্সার আসছে। বাহ 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 বাহ, খুবই ভালো। দেখো অনেকে বুঝে গেছে, 20-র পরে 18, 2 কমেছে, তারপরে 3 কমেছে, তারপর 4 কমেছে, এবার 5 কমবে, নিচে 3, 3-এর পরে 7 মানে 4 বেড়েছে, 4-এর পরে 5 বেড়েছে, তারপরে 6 বেড়েছে, সরি এখানে 4 বেড়েছে, তারপরে কত 7, 7 8 9 2 বেড়েছে, তাই না। এটা খেয়াল করতে পারছো এই জিনিসটা প্রত্যেকে, বলো ভালো করে খেয়াল করো এই জিনিসটাকে, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। দেখো আমি বলে দিচ্ছি, সো এইখানে খেয়াল করো, 4 বেড়েছে, 5 বেড়েছে, সরি 2 বেড়েছে, হ্যাঁ কি না, এটাই আছে তো। ভালো করে প্রত্যেকে কমেন্ট বক্সে লেখো এটাই আছে কি না। এটাকে একটু চেঞ্জ করে নাও, হ্যাঁ এটা কোশ্চেনটা ভুল ছিল, এটা 5 করে নাও, নাহলে কোশ্চেন সলভ হবে না, এটাকে সলভ করে নাও, এটা ভুল আছে, ঠিকই বলছো তোমরা, চলো এটাকে সলভ করে নাও, নাহলে হবে না এই কোশ্চেনটা, ঠিক আছে। 3-এর পরে 5, 2 বেড়েছে, 5 থেকে 4 9, তারপরে কত 6, তাহলে এবার কত হবে, এবার হবে 8 বাড়বে, এটা 8 যোগ করে দাও 25 হবে, আর উপরে কত 2 কমেছে, 3 কমেছে, 4 কমেছে, 5 কমিয়ে দাও 6। সো আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো, ইজি কোয়েশ্চেন। আমরা পরের কোয়েশ্চেনে যেতে পারি, হ্যাঁ কি না, যেতে পারি তো, চলো পরের কোয়েশ্চেন থেকে আমরা কি করব, একটু টাইপটা মনে হচ্ছে চেঞ্জ হতে পারে, দেখা যাক। 1 2 5 25, চলো দেখা যাক কার কারা সলভ করতে পারে। 1 2 5 26, সরি ফর দ্যাট, 1 2 5 26, চলো সলভ করো। এবার এই কোয়েশ্চেন শুরু হচ্ছে, তোমাদের এক্সট্রা এফোর্ট লাগবে, এক্সট্রা জিনিসটা বুঝতে হবে। আর স্যার কেন, এক্ষুনি বুঝতে পারবে। দেখো এখানে লাস্টের দুটো টার্ম ভালো করে দেখবে, লাস্টের দুটো টার্ম একটু যদি কেয়ারফুলি দেখো, এগুলো একাধিক মানে 3-এর মাল্টিপলের বেশি গ্যাপ, তাই না, 3-এর বেশি গুণিতক রয়েছে এখানে, 5 5 25, 3 থেকে বেশি গুণ করে যেতে হবে।
তো এই ধরনের কোয়েশ্চেনকে আমরা গুণ করে যেতে পারি, স্কোয়ার করে যেতে পারি। ধরো অনেক সময় কী হয়, কোনো নাম্বার দেওয়া আছে স্কোয়ারের কাছাকাছি, যেমন 50, 49 + 1, এগুলোকে আইডেন্টিফাই করতে হবে পরীক্ষায়, নাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। যেমন 126 দেওয়া আছে, 125 আমরা জানি 5-এর কিউব, তো 126 নাম্বারটা 5-এর কিউব +1। এই ধরনের নাম্বারগুলো আমাদের পরীক্ষায় আইডেন্টিফাই করতে সাহায্য করে। যেমন তোমরা অনেকেই চিনতে পারোনি, অনেকে পেরেছো। যেমন এইখানে নাম্বারটাকে তুমি আইডেন্টিফাই করতে পারো। প্রত্যেকে লেখো কমেন্ট বক্সে কী করে আইডেন্টিফাই করতে পারো, এর কাছাকাছি স্কোয়ার বা কিউব কে আছে, এইভাবে আইডেন্টিফাইটা করতে হয়। তো প্রত্যেকে আগে তোমাদেরকে বলবো, প্রত্যেকে আগে এটাকে আইডেন্টিফাই করো, তারপর আমি জিনিসগুলোকে বলছি তোমাদেরকে। ঠিক আছে, কি বললাম? খুব ইজি জিনিস, ভালো করে দেখবে। দেখো আমরা একটা কাজ করছি, এটাকে বলতে পারি 5-এর স্কোয়ার -1। বলে স্যার এই 5টাই কেন নিলাম, অন্য কিছু তো নিতে পারতাম। বলে স্যার এখানে 5 আছে তাই 5 নিলাম, এরকমও তো হতে পারে। চলো দেখা যাক। বলে স্যার 2কে ইউজ করে কি 5 বানাতে পারি, এই 2টাকে ইউজ করে? হ্যাঁ স্যার বানাতে পারি একইভাবে, 2-এর স্কোয়ার +1। বলে স্যার 1কে ইউজ করে 2 বানাতে পারি? হ্যাঁ স্যার ইউজ করে বানাতে পারি, 1-এর স্কোয়ার +1। তো খেটে গেল। এখান থেকে এটা বানাতে গেলে আমাকে কী করতে হবে, 26-এর স্কোয়ার +1। প্রত্যেকে নোট ডাউন করবে, আমি কিছু কথা বলছি নোট ডাউন করবে। 1 থেকে 30 পর্যন্ত তোমরা বাড়িতে স্কোয়ার মুখস্থ করবে, স্কোয়ার। বলে স্যার যেমন যেমন তোমাদেরকে আমি কিছু স্কোয়ার বলে দিচ্ছি, কিছু স্কোয়ার তো মুখস্থ করতেই হবে, কিছু করার নেই। যেমন 21-এর স্কোয়ার কত, 441। 22-এর স্কোয়ার কত স্যার, 484, হ্যাঁ কি না? 23-এর স্কোয়ার কত, 529। 24-এর স্কোয়ার কত স্যার, 576। দেখো আমার যদি মনে থাকে তোমাদেরও থাকবে। 25-এর স্কোয়ার কত স্যার, 625। 26-এর স্কোয়ার কত স্যার, 676। 27-এর স্কোয়ার কত স্যার, 729। 28-এর স্কোয়ার কত স্যার, বলো, 784। 29-এর স্কোয়ার কত স্যার, বলো, 841। তো এরকমভাবেই মনে রাখতে হবে, নাহলে পরীক্ষায় কিন্তু তোমাদেরকে প্রশ্ন সলভ করে করে প্রচুর টাইম নষ্ট হয়ে যাবে। মানে তো এখানে 26-এর স্কোয়ার মানে আমরা বুঝে গেছি এটা কত হবে স্যার, 676। তো 676 আর সঙ্গে 1 যোগ করলে আমাদের উত্তর আসা উচিত, মানে উত্তরে দেখবে আমাদের 677 অবশ্যই থাকবে। তো এই জন্য এই কোশ্চেনটাকে আমি সলভ করলাম, যাতে তোমরা আরও বেটার উপায় জিনিসগুলোকে আইডেন্টিফাই করতে পারো। সো এবার এই কোশ্চেনটা প্রত্যেকে সলভ করো। আমরা আস্তে 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 আমাদের ডাইমেনশনের মধ্যে ঢুকছি। দেখো এই কোশ্চেনটা, এই ধরনের কোশ্চেন আমরা আগেও সলভ করেছি, কিন্তু এখানে কোশ্চেনটা দেখতে একই রকম হলেও জিনিসটা আলাদা। বলে স্যার কেন, আগের কোশ্চেনগুলো আমরা তো ওই সকলগুলো ডিফারেন্স চেক করে হয়ে গেছিলো, এখানেও সংখ্যাটা দুগুণের কাছাকাছি, তো এখানেও তো ডিফারেন্স চেক করতে হতে পারে, মনে মনে লাগছে, হতেই পারে ডিফারেন্সের উত্তর চলে আসবে। তো 5 দিয়ে এখানে 10, ডিফারেন্সে উত্তর আসবে, গুণ করে উত্তর আসবে, তো অসুবিধা নেই এখানে কোনো। 20, এখানে কত, 40। তো প্রত্যেকেই বুঝে গেছো। যদি কেউ গুণ করে করতো তাহলে 2 গুণ করেছি, 2 গুণ করেছি, 2 গুণ করেছি, 2 গুণ করেছি, 2 গুণ করেও কেউ 160 অ্যান্সার দিতে পারতো, বলো হ্যাঁ কি না? কিন্তু যে ডিফারেন্সে করবে সেও অ্যান্সার দিতে পারবে। 5 থেকে 10, 20, 10-এর ডবল 20, 20-এর ডবল 40, দেন 80 যোগ হয়ে যাবে। তো 80 যোগ করলেও দেখো 160ই হবে। তো আমরা যে কোনোভাবে করতে পারি, একবার একটু দেখে নিও, কেয়ারফুলি দেখে নিও। পরের কোশ্চেনে আমরা চলে আসি, এই কোশ্চেনটা সলভ করবে। ঠিক আছে, আজকে আমরা 30টা কোশ্চেন কিন্তু ডিসকাস করব। ওকে, সো প্রত্যেকে সলভ করবে এই কোশ্চেনটা। 26-এর দাগ দেখো, এখানে বলছে কি আছে, 2, 4, 12, 48 আর 100। অনেকে দেখছি কমেন্ট বক্সে তোমরা জানাচ্ছ, বেশ এখানে অনেক বড় সংখ্যা আছে না, দেখে একটুখানি মানে ফিল আসা উচিত যে কী ধরনের জিনিস হতে পারে। গুণ অবশ্যই হতে পারে, তো গুণ একমাত্র রাস্তা হতে পারে। দেখতে পাচ্ছি ডাইরেক্ট 2-এর গুণ আছে প্রথমটা, তারপরটা দেখছি 3-এর গুণ আছে, আমি নিশ্চিত হয়ে যেতে পারি। তবু আমি আরেকটু কন্টিনিউ করলাম 4, তাহলে এরপর একটা নিঃসন্দেহে 5-এর গুণ, তারপর একটা 6 হওয়া উচিত। একবার দেখে নেই তাও। 5 গুণ করলে 50টা 40, 0 হাতে 4, 4 5 20, 24, 240 হবে। 6 দিয়ে গুণ করলে 4 6 24, 4 হাতে 2, 14, একদম ঠিক মিলে যাচ্ছে। তার মানে 100% 240 আমাদের উত্তর হবে। বলো হ্যাঁ কি না, ইয়েস অর নো? বুঝতে পেরেছো প্রত্যেকে? চলো আমরা পরের কোশ্চেনে চলে যাই। এখানে দেখো, এই কোশ্চেনটা দেখো, আবারও একই রকম দেখতে, দেখে ফিল হবে একই রকম, বাট সংখ্যাগুলো কত বড়, এখানে 4 অঙ্কের সংখ্যা, এখানে 5 অঙ্কের সংখ্যা হয়ে গেছে। তার মানে গুণ করা ছাড়া কোনো উপায় আমরা এখানে দেখতে পাচ্ছি না। যারা যারা দেখতে পাচ্ছ না তারা বুঝতে পারবে, আর যারা যারা বুদ্ধিমান তারা তাকিয়ে দেখতে পাবে এটা 10 গুণ আছে। তার মানে একটা সংখ্যা, একটা শূন্য শুধুমাত্র বেড়েছে, তার মানে গল্প তো গুণেরই আছে। তাহলে কত হচ্ছে কি বলো তো, এখানে 2, আর এখানে কত আছে 4,
আর এখানে যদি 10 হয় তাহলে 2 4 6 8 10 একমাত্র মেলাতে পারে। তাহলে দুটো যেহেতু গ্যাপ আছে, এখানে 6 হতে পারে, এখানে 8 হতে পারে, এছাড়া তো কোনো অপশান নেই। তাহলে 6 যদি গুণ করি 4 6 24 240 হবে, এবং এখানে 8 গুণ করলে কি এটা আসবে স্যার? 4 8 32 2 হাতে 3 8 2 16 19, একদম মিলে যাচ্ছে 100%। তাহলে এখানে 240 মাস্ট আসবেই আসবে, এটাই আনসার হবে। ঠিক আছে, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো, হ্যাঁ কি না? বুঝতে পেরেছো তো? চলো এই কোশ্চেনটা সলভ করো প্রত্যেকে। এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট কোশ্চেন। 2 4 7 দেখে মনে হবে স্যার 2 4 7 মনে হচ্ছে না অন্য কিছু আছে, মানে আমাদের চেনাশোনা, বাট এমনটা নয়। 17 34 দ্বিগুণ থাকলেও আমরা কিন্তু একটু কেয়ারফুলি দেখবো। হতে পারে ডিফারেন্সে চলে আসছে, হতে পারে না আসছে, আমাদের সব রকম ট্রাই করতে হবে। দেখো 3-এর গ্যাপ, তারপর এটা 3-এর গ্যাপ, তারপর এটা হঠাৎ করে 7-এর গ্যাপ, তো আর কোনো লজিকও থাকতে পারে, এমন নয় যে সবসময় এরকমই থাকবে। সো আমাদের কাছে আমাদের সবসময় তৈরি থাকতে হবে। মনে রাখবে এরকম চলতে থাকলে অনেক সময় কি হয়, মাল্টিপল অপারেশন বা ডবল অপারেশন বলতে পারো, ডবল অপারেশন হয় অনেক সময়। কি হয়? ডবল অপারেশন। ডবল অপারেশন মানে কি স্যার? ডবল অপারেশন মানে একই সাথে যোগ আর গুণের কম্বিনেশন চলছে। প্রথমটা যোগ, প্রথমটা গুণ, তারপর একটা যোগ, প্রথমটা গুণ, তারপর একটা যোগ, বা প্রথমটা যোগ তারপর একটা গুণ। ঠিক আছে, এরকম কম্বিনেশন চলে। প্রথমটা ভাগ তারপর একটা যোগ, এরকম কম্বিনেশন আজকাল খুব ভাইরাল চলছে, পরীক্ষা খুব বেশি পরিমাণে পড়ছে। তো এই টাইপটা তোমরা বেশি কেয়ারফুলি দেখবে। সো দেখো এখানে কেন আমি বুঝতে পারলাম ডবল চলছে স্যার, এখানেও 2 গুণ আছে, এখানেও 2 গুণ আছে, মানে তার মানে 2 গুণের কোনো একটা কেস এই অঙ্কের মধ্যে আছে, এটা আমি বুঝে গেলাম। তাহলে তারপরেরটা দেখা যাক কি মেনটেন করছে, 3 যোগ। তাহলে 100% আমি এখান থেকে শিওর হয়ে গেলাম, পরেরটা যেহেতু আবার 2, পরেরটা যেহেতু আবার 3, তো 100% শিওরিটি এখান থেকে আমাদের এসে গেল। তো এখানে আমাদের 3 যদি আমরা যোগ করে দিই মানে 37, আমাদের কিন্তু কনফার্মলি আনসার চলে আসবে। এটা হচ্ছে আমাদের 28 নম্বর প্রশ্ন, আমরা সলভ করে ফেলেছি আজকে। ঠিক আছে, এবার চলে আসি আমরা 29 নম্বর প্রশ্নের দিকে চলে আসি। প্রত্যেকে অ্যান্সার করছো দেখে ভালো লাগছে। এই কোশ্চেনটা সলভ করো। দেখো 287 41-এর থেকে কত বড়, তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। তোমরা প্রত্যেকে অ্যান্সার করো, আমি প্রত্যেকের অ্যান্সার চেক করছি। ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমরা খুব ইজিলি এই ধরনের কোশ্চেনকে ডিল করে নিতে পারবো। দেখো আবারও সেই মানে চোখটাকে একদম ফিক্স থাকতে হবে। দেখো এখানে যদি আমরা একটু নিজেরও একবার দেখার চেষ্টা করো, মানে আমি যে সবসময় বলে দেবো এমনটা নয়, তোমাদেরও বোঝা উচিত যে স্যার এখানে 3 গুণ তৈরি করা যেতে পারে, এখানে 5 গুণ তৈরি করা যেতে পারে, তাহলে এখানে 7 গুণ তৈরি করা যেতে পারে। তাহলে কি স্যার এরকম কোনো লজিক আছে স্যার? হতে পারে এখানে 3 গুণ, এখানে 5 গুণ, এখানে 7 গুণ, তো সেটা তো বড় কথা না। বাট 3 থেকে 7 কি করে তৈরি হয়েছে স্যার? 4 যোগ করে। এখানে স্যার কত যোগ করে? 5 আর কত, এখানে স্যার 6 যোগ করে। এখানে যদি স্যার দেখান এখানে তাহলে 8 যোগ করে হবে, তাই না? 8 যোগ করলে কত হবে? 8 আর 7 15, মানে 295 হবে। তো 295 যারা অ্যান্সার করছো আমি দেখতে পাচ্ছি, তাদের কিন্তু থেকে সঠিক অ্যান্সার, কোনো রকম কোনো প্রবলেম নেই, এবং তোমরা ভালো পার্টিসিপেট করছো এবং তোমাদের প্রোগ্রেস দেখে ভালো লাগছে। তো এই কোয়েশ্চেনটা সলভ করো। এখানে কিছু জিনিস মিক্স হয়ে আছে, কিছু ভগ্নাংশে আছে হঠাৎ করে, কিছু জিনিস নর্মালি চলে এসে। তো ভগ্নাংশ থেকে একমাত্র নর্মালি আসার একটাই পদ্ধতি, গুণ করে আসা, নাহলে এত বড় সংখ্যা কি করে আসবে, তাই না? ভগ্নাংশকে যোগ করলে তো ভগ্নাংশই থাকতে পারে ম্যাক্সিমাম সময়। সো এখানে কি হবে বলো? এই ধরনের কোয়েশ্চেন তো 100% শিওর কিছু গুণ করে আসবে। তো প্রত্যেকে আমাকে এটাকে অ্যান্সার করার চেষ্টা করবে, আমি দেখতে চাই কারা কারা অ্যান্সার করছো। দেখো এই জিনিসটাকে তুমি ভালো করে খেয়াল করো, 1-এর 32 থেকে 1-এর 16 কি করে আসতে পারে স্যার? কাটাকুটি করে আসতে পারে, যদি দুই দিকেও গুণ করে তবে কেটাকুটি 1-এর 16 আসতে পারে। তার মানে বুঝে গেলাম এখান থেকে এখানে এসে স্যার 1-এর 2 গুণ করে, সরি 2 গুণ করে। এখান থেকে যদি দেখি স্যার 4 দিয়ে গুণ করুন, তাহলে 4 4 16 কেটে কি নিচে 4 পড়ে থাকে, মানে 4 দিয়ে গুণ করে এসে 2-এর পরে 4, তাহলে হতে পারে পরেরটা 2 4 8 গুণ করে আসতে পারে, অথবা 2 4 6 গুণ করে আসতে পারে। 6 গুণ করলে দেখো ভগ্নাংশে আসবে, তো হতে পারে, সেটা আমার কোনো যায় আসে না, একবার দুভাবে চেক করে দেখি। সো 1-এর 4কে আমি ফার্স্টে 6 গুণ করে দেখব, আর না হলে আমরা একটা কাজ করি, 1-এর 4কে আমরা 8 গুণ করে দেখবো। দুটোকেই করে দেখতে পারি, কারণ 2-এর ডবল 4, 4-এর ডবল 8ও হতে পারে। সো এটাকে যদি করে দেখি, এটা হচ্ছে কত স্যার? 3-এর 2, মানে এটাকে যদি আমি এখানে 3-এর 2 বসাই, তাই না? তো আমার হিসাবে কি করেছিলাম, 2 4 দেন 6 নিয়েছিলাম, দেন আমাকে 8 দিয়ে গুণ করতে হবে। আর যেই 8 দিয়ে গুণ করব তাহলে কত হবে? 4, 3 4 12 হওয়ার কথা, এখানে 32 আছে স্যার, এটা আমার লজিক, তার মানে খাটলো না। আমাদেরকে সেকেন্ড লজিকে শিফট করতে হবে, তো সেকেন্ড লজিকের উপরই তার মানে আমাদের কাজ হয়ে যাবে। সো এইভাবেই কিন্তু পরীক্ষায় টেস্ট করতে হয়, যেভাবে আমি তোমাদেরকে করাচ্ছি, তার কারণে তোমরা ফিল করতে পারবে। তাহলে 2-এর ডবল কত হয়েছে? 4, 4-এর ডবল কত হয়েছে? আমাকে 8 নিতে হবে। সো 8 দিয়ে যেই গুণ করলাম কত হলো? 2। এবার 8-এর ডবল যেই 16 দিয়ে গুণ করব, তাহলে কত হয়ে যাবে বলো? 32 হয়ে যাবে, মানে ম্যাচ করে যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, মানে ভাইস ম্যাচ করে যাচ্ছে। তো চলো এখানে আমরা কি করতে পারি, এখানে আমাদের 2 নিয়ে নেবো, তাহলে 2 বসালেই আমাদের ম্যাচ করে যাচ্ছে, মানে 100% এখানে 2 আসবে। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। তো এটাই ছিল আমাদের 30 নম্বর প্রশ্ন। আজকে আমরা এখানেই শেষ করছি। তো তোমরা এইটুকু যেটুকু করালাম ভালো করে রিভিশন করে এসো, ভালো করে দেখে এসো। আবার পরবর্তী যে পার্ট আসবে সেই পার্টে আমরা প্রথম
আমরা যে কোশ্চেনগুলো নেব সেই প্রশ্নগুলো তোমরা খুব ভালোভাবে তোমরা সলভ করতে পারবে। তোমাদের জন্য বলে রাখি একটা খুব গুরুত্বপূর্ণ কথা, কি আমাদের যে কম্পিটিটিভ অ্যাপটা রয়েছে বিএসএসআই এর কম্পিটিটিভ অ্যাপ, ঠিক আছে, সেই অ্যাপের মধ্যে তোমরা কি কি পাচ্ছ সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জেনে নেওয়ার জন্য। তোমরা যারা এই ইউটিউবে ক্লাসগুলো করছো সেই ক্লাসগুলোর রেকর্ডেড ভার্সন অ্যাপের মধ্যে পরপর সাজানো রয়েছে যাতে তোমরা ডিস্ট্রাকশন ফিল না করো। এছাড়া কি আছে, এই যে ক্লাসগুলো নেওয়া হচ্ছে এর যে পিপিটি মানে যেগুলো পিডিএফ ফরম্যাটে তোমরা দেখতে পাচ্ছ যে কি করানো হলো, সেগুলো বাড়িতে কি করবে সেইগুলো এই অ্যাপের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ। এছাড়া কি আছে, আমাদের যে ই ম্যাগাজিন আছে, বিভিন্ন পরীক্ষায় যখন তোমরা দিতে যাও তার আগে কারেন্ট অ্যাফেয়ার্স খুব ইম্পর্টেন্ট একটা টপিক, তো সেইগুলোকে কিন্তু অ্যাপের মধ্যে গোছানো অবস্থায় আছে, তোমরা সেগুলোকে অ্যাভেল করতে পারো। এছাড়া বিভিন্ন অন্যান্য ক্লাসের যে পিডিএফগুলো আছে সেগুলোও কিন্তু এখানে কিন্তু প্রত্যেকটাকে আলাদা আলাদা সেকশানে ভাগ করে দেওয়া আছে। তোমরা দেখো ফ্রি কোর্স সেকশন, ঠিক আছে, পেড কোর্স সেকশন, টেস্ট সিরিজ সেকশন, পিওয়াইকিউ পেপার্স, জব অ্যালার্টস, তাই না, কারেন্ট অ্যাফেয়ার্স, মান্থলি ম্যাগাজিন, সিলেবাস, এছাড়া আছে কি আমাদের ফ্রি মক টেস্ট। তো এই ধরনের এতগুলো ফিচার্স আমাদের অ্যাপের মধ্যে রয়েছে। তো অ্যাপটাকে সবাই জয়েন হয়ে যাও, তোমাদের পরীক্ষার জন্য কিছু না কিছু তোমাদের উপকারে কিন্তু অ্যাপটা আসতে চলেছে। আর বলে রাখি, এই যে অ্যাপটা কোথায় পাবে তোমাদের অনেকের প্রশ্ন থাকে, এই অ্যাপটা তোমরা ডেসক্রিপশানের যে লিঙ্কটা দেওয়া আছে অ্যাপের ওখান থেকে ক্লিক করে ডাইরেক্টলি প্লে স্টোরে চলে যাবে। প্লে স্টোরে গেলে এই অ্যাপটাকে তোমরা ডাউনলোড করবে, নিজেদের সমস্ত যে ধরনের ইনফরমেশন লাগে অ্যাপটাকে যে কোনো অ্যাপকে চালাতে গেলে, তোমরা তো অ্যাপ তো প্রত্যেকেই ইউজ করো, তাই না, ইউটিউবে ক্লাস দেখছো মানে অবশ্যই আমি ধরে নিতে পারি তোমরা ইউটিউবটা ইনস্টল করেছো। তো সিমিলার পদ্ধতিতে একটা অ্যাপকে যেভাবে ইনস্টল করে সেই প্রসেসটা ফলো করে ইনস্টল করো এবং প্রত্যেকটা জিনিসকে নিজেরা একবার করে দেখে নাও যে কোথায় কি আমাদের অ্যাপে দেওয়া হয়েছে। আশা করি তোমাদের ক্লাসটা খুবই ভালো লেগেছে এবং আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো, চ্যানেলটাকে লাইক এবং সবার মাঝখানে পৌঁছে দিতে ভুললে চলবে না। এবং থ্যাঙ্কস ফর ওয়াচিং ফর টুডেস ভিডিও।